আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা যে নিয়মটি জানব সেটি হলো হয়-এর সাথে রিকার যুক্ত হলে সেখানে আমরা কিভাবে উচ্চারণ করব। এই নিয়মটি জানার মাধ্যমে আমরা বাংলা উচ্চারণের শুদ্ধ নিয়ম সম্পর্কে জানব। তো দর্শক শ্রোতা, যখন আমরা বাংলা উচ্চারণের শুদ্ধ নিয়ম জানব তখন আমাদের উচ্চারণ শুদ্ধ হবে, আর শুদ্ধ উচ্চারণ হলে আমাদের সব কিছু উপস্থাপনা থেকে শুরু করে বক্তৃতা, উপস্থাপনা, আবৃত্তি আমাদের সব শুদ্ধ উচ্চারণে হয়ে যাবে এবং সবার কাছে বোধগম্য হয়ে উঠবে। তো দর্শক শ্রোতা, এখন আমরা জানব হয়-এর সাথে যদি রিকার যুক্ত হয় তাহলে আমরা কিভাবে উচ্চারণ করব। তো দর্শক শ্রোতা, হয়-এর সাথে যদি রিকার যুক্ত হয় তাহলে সেখানে HRE হ্রি এর মতো উচ্চারণ হবে, হ্রি এর মতো উচ্চারণ হবে। আবারও বলতেছি, হয়-এর সাথে যদি রিকার সংযুক্ত থাকে তাহলে সেখানে HRE হ্রি এর মতো উচ্চারণ হবে। আপনারা সকলেই স্ক্রিনে দেখতেছেন, হয়-এর উচ্চারণ হ্রি এর মতো হবে, HRI হ্রি এর মতো উচ্চারণ হবে। যেমন আমরা স্ক্রিনে একটা শব্দ দেখতে পাচ্ছি, এটাকে আমরা সকলে হৃদয় বলি। আসলে এটা হৃদয় না, এর সঠিক উচ্চারণ হবে হৃদয়। কারণ হলো হয়-এর সাথে রিকার সংযুক্ত হয়েছে। হয়-এর সাথে রিকার সংযুক্ত হওয়ার কারণে এখানে আমরা হ্রি এর মতো উচ্চারণ করতেছি, হৃদয়। আর একটা শব্দ আপনারা দেখেন, সুরিত। এখানে সুরিত বলি আমরা, সুরিত হবে না, এখানে সুহৃত। হৃদ HRI হ্রি সুরিত। আর একটা শব্দ আপনারা দেখতে পাচ্ছেন, হৃৎপিণ্ড আমরা সকলে বলি, এই শব্দটাকে আমরা বলি হৃৎপিণ্ড। আসলে এটা হৃৎপিণ্ড হবে না, এখানে আমাদের রুলস হলো হয়-এর সাথে যদি রিকার সংযুক্ত থাকে তাহলে সেই হয়-এর উচ্চারণ রি এর মতো উচ্চারণ হবে, HRI হ্রি এর মতো উচ্চারণ হবে। তাহলে এখানে হবে হৃৎপিণ্ড। এভাবে আমরা যে কোনো শব্দের হয়-এর সাথে যদি আমরা রিকার সংযুক্ত দেখতে পাই তাহলে সেখানে HRI হ্রি এর মতো উচ্চারণ করে পড়তে হবে। তো যখন আমরা হয়-এর সাথে রিকার সংযুক্ত দেখব তখন আমাদের এইভাবে পড়তে হবে, HRI হ্রি এর মতো উচ্চারণ করে পড়তে হবে। তো দর্শক শ্রোতা, বাংলা উচ্চারণের সুন্দর এবং সঠিক নিয়ম সম্পর্কে জানতে আমার পাশে থাকুন এবং আমার এই পেজটি লাইক করুন এবং ফলো বাটনে ক্লিক করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।